প্রায় 450 বছর ধরে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে বগুড়ার ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। সুলতানি ও মুঘল আমলের নকশার মিশেলে তৈরি নান্দনিক এই মসজিদ। অলৌকিক কাহিনী প্রচলিত থাকায় অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দুও এই মসজিদটি। তবে অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে এই নিদর্শন। রৌফ জালালের তথ্য, ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বগুড়া থেকে 23 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামে ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদের অবস্থান। জনশ্রুতি আছে এক রাতেই জিন দ্বারা নির্মিত হয় মসজিদটি। তবে মসজিদের শিলালিপি থেকে জানা যায় 1582 সালে মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন। মিনার, গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি এবং ফুল লতাপাতার নকশা পুরো মসজিদটিকে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা। ব্যবহার করা হয়েছে বড় কৃষ্ণ পাথর। আগে হয়তো ওই নামাজ মানুষ ঠিক মতো পড়তো না, ভিতরে ভয় হইতে। এখন ওই ওয়াক্তের নামাজও হয় এবং কি ওই শুক্রবারের জামাতের নামাজ হয়। এই মসজিদটা মনে করেন যে অনেক গভীর থেকেও তোলা, 17 ফুট পর্যন্ত ডাউনে গেদাও, তারপরে মসজিদের ভিত কোথাও পাওয়া যায়নি। তবে রক্ষণাবেক্ষণের অভাবের ছাপ মসজিদ জুড়ে। মসজিদের ভিতরে মনে হয় বাইরে যেরকম বৃষ্টি পড়ে মসজিদের ভিতরে ওরকম বৃষ্টি পড়ে, ওটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এত বড় একটা ঐতিহাসিক মসজিদ, ঐতিহ্যবাহী স্থাপনা, কেউ চায় না যে ক্ষতি হোক। মসজিদে বেশ কয়েকবারই কাজ হয়েছে, হয়তো ধারাবাহিকভাবে প্রতি বছর কাজ হচ্ছে না, হয়তো 2-1 বছর মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। আমরা নজর দেব বা দৃষ্টিবদ্ধ করব আশা করছি। মসজিদটি যথাযথ সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ঐতিহ্যবাহী এই মুসলিম স্থাপত্যটি রক্ষার দাবি প্রত্নতত্ত্ববিদ সহ সব মহলের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।